নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমাদের সেই গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যাশিত অনুষ্ঠান নিয়ে আমাদের ফিরে আসা, তার কারণ এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা ধারাবাহিকভাবে আপনারা বিভিন্ন আমাদের জীবনের যে সমস্যাগুলো ভীষণ আমাদের লাইফকে হ্যাম্পার করে, আমাদের জীবনের পথটাকে থমকে দেয়, আমাদের জীবনের নানান বিঘ্ন নানান বাধা সব কিছুকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। আমরা এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা সেইভাবেই কিন্তু আপনাদের অ্যাওয়ারনেস, যেটাকে বলে সচেতনতার জায়গা, সজাগের জায়গা এবং সতর্কতার জায়গাটাকে তৈরি করে দিই। তার কারণ একটাই, স্যার আমাদের যিনি গেস্ট তিনি কিন্তু সেইভাবে আপনাদেরকে নানানভাবে একটা যে আপনারা অনেক সময় বুঝতেও পারেন না যে কি করব, কোথায় গেলে কি হবে, বিভিন্ন জায়গায় হয়তো ঘুরছেন ফিরছেন, প্রতিকার নিচ্ছেন, প্রচুর টাকা ইনভেস্ট করছেন, কোনো ফল নেই, কোনো ফলও হচ্ছে না। এরকম ফোন প্রচুর আসে, প্রচুর মানুষ সেরকমভাবে এসে তার কাছে আকুতি মিনতি করে, বা অনেকে চোখে জল নিয়েও আসে যে সত্যি বিভিন্ন জায়গায় গেলাম, প্রচুর টাকা ইনভেস্ট করলাম কিন্তু কোনো কাজ দিল না, স্যার আপনি আমাকে বাঁচান বা আমাকে আবার নতুন করে একটা জীবন দান করুন। নিশ্চয়ই, তার কারণ সেই রকম অভিজ্ঞতা প্রচুর হয়েছে। তার কারণ এই মানুষটি দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, প্রায় এই মানে তার অধ্যাবসায়, তার জ্ঞান, তার শিক্ষা এবং তার সাথে জ্যোতিষ নিয়ে তার পর্যালোচনা, মানে একেবারে 100%। সবাই সেইভাবেই চলে বলে আমার মনে হয় তারা ভালো আছেন। এবার যারা এখনো পর্যন্ত সেরকম হদিশ পাননি বা যারা আসেননি তার কাছে, আমার মনে হয় তারা একবার পরখ করুন, কারণ পরখ করাটা ভীষণ দরকার মানুষকে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমার মনে হয় সেই মানুষটির কাছে আসুন, যিনি কিন্তু আপনাদের সেইভাবে গাইডলাইন্স দেবেন এবং জ্যোতিষীয় পরামর্শের মাধ্যমে আপনার জীবনটাকে একটা নতুন জীবন দান করবেন। তখন অনেক জীবনে ভুল করেছেন, ভ্রান্তি করেছেন, আসুন না এই মানুষটির কাছে, নিশ্চয়ই ভালো থাকবেন। খুব স্বল্প মানে ব্যয়ে আপনারা সেই কাজটি পাচ্ছেন সবচেয়ে, কারণ বিভিন্ন জায়গায় তো ঠকে গেছেন, প্রতারিত হয়েছেন, প্রচুর টাকা দিয়ে ফেলেছেন, এখন ভাবছেন যে কোথায় যাব, কি করব, নাজেহাল অবস্থা। সেই জায়গায় ভাবতে হবে না, এই মানুষটির কাছে আসুন, স্বল্প ব্যয়ে, স্বল্প মানে কি বলবো, আপনার যা চাহিদা, যা আপনার স্বপ্ন, যা আবার লক্ষ্য, সবকিছুকে পূরণ করে দিতে পারেন তিনি। সেইভাবেই তিনি কিন্তু আপনাদের একটা জায়গা তৈরি করবেন, সুখ শান্তি সমৃদ্ধি, তার সঙ্গে জীবনের অর্থনীতির দিকটা কিভাবে চাঙ্গা করা যায়, মজবুত করা যায়, সবকিছু তিনি বলে দেবেন। কারণ অর্থ ছাড়া তো আমরা জীবনে চলতে পারি না, তাই অর্থটা আমাদের জীবনে ভীষণ ইম্পর্টেন্ট। সেইভাবে আপনাদের গাইডলাইন্স দেবেন। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আমরা একটা টপিক তো রাখবোই অবশ্যই, আপনারা অপেক্ষায় থাকেন। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট, বাস্তু বিশেষজ্ঞ, তার সঙ্গে তিনি হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, কেপি অ্যাস্ট্রোলজার, সবকিছু তার গুণের পরিধিটা এতটাই তার রয়েছে বলেই তিনি কিন্তু এতটা কিছু মানুষকে জানাতে পারেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। স্যার আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আমি প্রথমেই খুব একটা আবেগ প্রবণ হয়ে কথা বললাম। প্রচুর মানুষ বলেন, আপনার কাছে আসেন যে আমরা গেছি, প্রতিকার করেছি কিন্তু কাজ দেয়নি কোনো, প্রচুর টাকা আমরা ইনভেস্ট করেছি, প্রচুর টাকা যা চেয়েছেন তাই আমরা করেছি কিন্তু কোনো কাজ দেয়নি। এটা কি তার সময়ের একটা খারাপ জায়গা বলে কাজটা হয়নি, না সঠিক প্রতিকার হয়নি, না মানে সেই সঠিক মানুষের কাছে যায়নি? আমি সেই বিষয়ে আগে আমার আজকে জিজ্ঞাসাটা আপনার কাছে রাখবো। এটা আপনি খুব ভালো প্রশ্ন বললেন। ব্যাপার হচ্ছে যে প্রত্যেক জ্যোতিষী চেষ্টা করে তার ক্লায়েন্ট যাতে ভালো থাকে, সুন্দরভাবে গাইডলাইন মেনে যদি চলতে পারে, প্রতিকার দিয়ে ভালো, যাতে তার জীবনে যে সমস্যা সমাধান করে দেওয়া, সেটা চেষ্টা কম বেশি প্রত্যেকেই করেন। অন্তত আমি এটা মনে করি যে আমি তো নিশ্চয়ই করি, প্রত্যেকের সমস্যাটা আমার নিজের সমস্যা রূপেই দেখি এবং সেইভাবেই তাকে গাইডলাইন দেওয়া, তাকে পরামর্শ দিয়ে যাতে তার প্রবলেমটা থেকে খুব তাড়াতাড়ি সে বেরিয়ে আসতে পারে এবং অতি অল্প খরচে। এই দুর্মূল্যের বাজারে আপনি প্রচুর টাকা খরচ করে কিছু করলেন, কিছু হচ্ছে না, কাজ হচ্ছে না, বা বিভিন্ন জায়গায় গিয়ে দেখিয়েছেন কাজ হচ্ছে না, বা কোনো ধরনের যদি সমস্যা যেগুলোই রয়েছে, সেই সমস্যাগুলো এগুলো কিন্তু গ্রহের ফের। গ্রহ যতক্ষণ না আপনার সাপোর্টে আসবে ততক্ষণ কিন্তু দেখবেন
এই কাজ আপনি পেতে গিয়ে খুব সমস্যা হবে, যে কোনো কাজ পেতে গিয়ে সমস্যা হবে, সঠিকভাবে হবে না, হওয়া কাজগুলো হবে না। আপনি জানলেন যে আমি তো প্রতিকার করিয়েছি, এবার প্রতিকার করার পদ্ধতি, প্রতিকার নির্বাচন করার পদ্ধতি, এটা কিন্তু একটা অভিজ্ঞতার উপরেও নির্ভর করে। আপনি কোথা থেকে করছেন, নিজে নিজে টিভিতে দেখে অনুষ্ঠান, নিজে নিজে শুনে আপনি কিছু রত্ন কিনে দোকান থেকে ধারণ করে নিলেন, বললেন আমি তো কাজ পাচ্ছি না, উপকার পাচ্ছি না, পাবেন না, ওইভাবে সম্ভব নয়। এই অ্যাস্ট্রোলজাররা বা আমি বিশেষ করে দেখেছি যে নিজেরা যদি কিনে পড়ে নেন বা টিভি দেখে, এটা ওইভাবে কিন্তু প্রতিকার হয় না। আর সমস্যাটা তো একটুখানি জিনিস না, এটা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখার বিষয়। সুতরাং যারা সমস্যায় রয়েছেন তারা যদি দেখিয়ে তারপরে উপযুক্ত প্রতিকার ধারণ করেন, তাহলে কিন্তু দেখবেন খুব ভালো উপকার পাওয়া যায় এবং খুব অল্প মূল্যে। আমি যেটা করে থাকি, সব থেকে কম খরচে আপনাকে কিভাবে প্রতিকারের মাধ্যমে আপনার সমস্যাটা সমাধান করে দিতে পারবো, সেই চেষ্টা আমার সর্বদা থাকে। এবং এটা নয় কি অনেক সবকিছু আপনার জন্মছকে যদি না থাকে সবকিছু করিয়ে দিতে পারবো এমনটা নয়। আপনার ভাগ্যে যদি লেখা থাকে যে এটা হবে, যার চাকরি হওয়ার আছে তার জন্মছকে যদি পারমিট করে হ্যাঁ চাকরি হবে, কিন্তু গ্রহ বাধায় তার চাকরিটা হচ্ছে না, আটকে আছে, সেখানে কিন্তু প্রতিকার খুব সামান্য খরচে করিয়ে দিয়ে তাকে কিন্তু চাকরি নির্দিষ্ট টাইম বলে দিয়ে করানো সম্ভব। এটা হয়, এটা আমি করে থাকি। বিবাহ ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দেখাশোনা চলছে, বিয়ে কিছুতেই হচ্ছে না, সেই ক্ষেত্রেও কিন্তু সেম ভাবে দেখতে হবে যে আদৌ জন্মছকটাতে বিয়ে আছে। তো যদি দেখা যায় হ্যাঁ জন্মছকে বিয়ে আছে, তাহলে কিন্তু বিয়ে হচ্ছে না কেন, কারণটা অনুসন্ধান করে সেই গ্রহের প্রতিকার করলে পরে বিবাহ ভালোভাবে হয়ে যাবে এবং দেরি হবে না, নির্দিষ্ট টাইম। এটা কিন্তু জানবেন আপনারা যারা এই অনুষ্ঠান দেখেন, টাইম অফ ইভেন্ট বলে আমাদের জ্যোতিষশাস্ত্রে রয়েছে যে কোন সময় ঘটনাটা ঘটবে, বিয়ে হলে কখন হবে, কবে হবে, এবং চাকরি হলে কবে হবে, যে কোনো সমস্যায় পড়েছেন, গুরুতর সমস্যায়, কবে সেটা সমাধান হবে, জমি বাড়ি ফ্ল্যাট কিনবেন কবে কিনবেন, আপনার জীবনে প্রথম উপার্জন কবে হবে, একদম নির্দিষ্ট ডেট এটা বলে দেওয়া সম্ভব এবং বলে দিতে পারি, এটা হয়, সম্ভব আছে। এবং শুধু বলে না, এটা লিখিত দেওয়া যায় যে আপনার এই সময়ের মধ্যেই চাকরিটা হবে, এই সময়ের মধ্যেই বিয়েটা হবে। কিন্তু জন্মছকে যদি সেই যোগগুলো পারমিট করে তবে হবে। আপনার জন্মছকে দেখা গেল বিয়ের যোগই নেই, সে আপনি যত চেষ্টা করুন, যত দামি দামি প্রতিকার করুন, যাই করে দিই না কেন, বিয়ে হবে না। এটা জন্মছকটা আগে অ্যানালাইসিস করতে জানতে হয়। এবার আপনারা যারা ধরুন প্রতিকার করিয়েছেন, কখনো কোনো সময় কিছু রেজাল্ট পাননি বা কিছু, যার যাই সমস্যা আছে না কেন, আপনি যদি জন্ম তারিখ সময়টা সঠিক দেন, জন্মস্থানটা সঠিক বলেন, আপনি যদি নিজে আসেন, আপনার হাতের রেখা, জন্ম তারিখ সময় ভুল হতে পারে, হাতের রেখা তো ভুল হবে না। আর যার দুটোই রয়েছে, জন্ম তারিখ সময়ও জানা রয়েছে, তিনি নিজে আসলেন চেম্বারে, তিনি হাতটা দেখালেন, একসঙ্গে দুটো হাত এবং হরোস্কোপ দুটো মিলিয়ে দেখে নেওয়া গেল যে হ্যাঁ এই সমস্যা, তার জন্যই প্রতিকার করতে হবে। এই দেখাটা গুরুত্বপূর্ণ, এই এত বছর ধরে করে আসছি, এই দেখা বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা এবং সঠিক প্রেডিকশন। আমার চেম্বারে এসে আপনাকে কিছু বলতে হবে না যে আমার এই হয়েছে, এই সমস্যায় আছি, এসে শুধু বসবেন আর ডিটেলস টুকু দেবেন, ওই নাম, জন্ম তারিখ, জন্ম সময় আর জন্মস্থান, এইটুকু শুধু দিয়ে সামনে বসবেন, বাকি কাজ আমার। আপনি লাস্টে আপনাকে যখন বলা হবে তখন আপনি কি বলবেন জানেন? বলবেন যে এর জন্য কি করতে হবে, আপনি তো সমস্যা বলে দিলেন। এই সমস্যাটা বলে দেওয়ার কাজটা আমি করি একদম সুন্দরভাবে। আর যে সমস্যা বলতে পারে জন্মছক দেখে, সে জানবেন খুব ভালো প্রতিকারও করতে পারে, খুব ভালো প্রতিকার করতে পারবো এবং
অত্যধিক ব্যয়ের মধ্যে নয়, খুব সামান্য এই দুর্মূল্যের বাজারে যাতে খুব সামান্য সমস্যা অর্থের মধ্যে দিয়ে আপনার যে গুরুতর সমস্যা সেগুলো যাতে আপনার সমাধান করে দেওয়া সম্ভব, এটা সুন্দরভাবে সম্ভব। এবং শুধু মুখে বলছি, টিভিতে বলছি এরকমটা নয়, আপনি চেম্বারে আসলে বুঝতে পারবেন। একদম হরোস্কোপ, কম্পিউটার হরোস্কোপ করা হয়, হাতে লিখে দিলাম, কি লিখলাম আপনি বুঝতে পারছেন না হাতের লেখা, ওরকমটিও নয়। সুন্দর হরোস্কোপ একটা দেওয়া হয় ফাইল করে, সেই হরোস্কোপের মধ্যে নির্দিষ্ট করে এই টাইম, এই তারিখ, এই সময় আপনার এই সমস্যার এই সমাধান হবে, এই সময় এই সমস্যার সমাধান হবে, একদম ডিটেলসে সুন্দরভাবে থাকে। সুতরাং যারা আমার কাছে দেখান বা আমার যারা পুরানো ক্লায়েন্ট আছেন, বিগত এত বছর ধরে যারা দেখিয়েছেন, তারা নিশ্চয়ই জানেন। আর যারা নতুন দেখাবেন তারা আপনারা চেম্বারে আসলেই বুঝতে পারবেন যে একদম সম্পূর্ণ আলাদাভাবে দেখা হয়, খুব গুরুত্ব দিয়ে দেখা হয় এবং ধৈর্য সহকারে। এরকম নয় কি যতই ভিড় থাকুক চেম্বারে, আপনি আসলেন আর আপনার ওই 5 মিনিটের মধ্যে বলে আপনাকে ছেড়ে দিলাম, সেরকম করে কিন্তু দেখা হয় না। সে আর্ধের মধ্যে খুব স্বল্প মূল্যে, বারবার এই কারণেই স্বল্প মূল্য বলছি, বিষয় হচ্ছে বর্তমানে প্রত্যেকেরই আর্থিক যা কন্ডিশন, করোনা টরোনা যাওয়ার পরে দুর্মূল্যের বাজার, এই সময়ে ভালো তো থাকতে হবে, তার জন্য জ্যোতিষীয় পরামর্শও নিতে হবে। একা একা টিভি দেখে কিছু টোটকা পালন করে খুব বেশি সমস্যার সমাধান করতে পারবেন না, বড় প্রবলেম সমাধান করতে ওইভাবে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নেওয়াটা বাধ্যতামূলক। সেই যখনই সেটা নিতে আসছেন, খুব সামান্য অর্থের বিনিময়ে যদি দেখছেন যে না আপনারা আপনার ভালো উপকার পাচ্ছেন, তখনই আমার কাজের সার্থকতা আসবে এবং সেইভাবে কিন্তু চলতে পারা, জীবনে চলার পথগুলো সুন্দর হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে এবং আমি নিজস্ব যে আমার যে চেম্বারগুলো দিদি বলে দেবেন অবশ্যই, সে চেম্বারগুলো একদম প্রাইম লোকেশনে, কোনো সমস্যা নেই, খুঁজতেও কোনো সমস্যা আসে না, সুন্দরভাবে কিন্তু আপনারা যারা চাইবেন দেখাতে পারবেন। একদম স্যার, এই যে স্যার খুব সুন্দরভাবে একটা কথা বললেন যে এই আসলো মানুষ 5 মিনিট 10 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে তাকে দেখে দিল যে আপনার এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে প্রতিকার। তখন এখানে যে স্যারের কাছে যে আপনারা আসবেন, তার সবকটা নিজস্ব চেম্বার, এখানে কোনো সোনার দোকানে যে তিনি বসছেন, এখানে একটা টাইম বাইন্ডিং থাকে যে এই সময়টার মধ্যে আপনাকে শেষ করতে হবে, সে 20 জন হোক 30 জন হোক, এরকম কিচ্ছু ব্যাপার নেই, কোনো ভয়ের কারণে আপনারা আপনাদের মতন করে সুন্দর করে এই নিজস্ব চেম্বারগুলোতে আসুন। আপনাদের লাভ হবে সেটা যে আপনারাই লাভবান হবেন, তখন আপনাদের লাভ হওয়া মানে আপনারা ভালো থাকবেন। স্যার তো আপনাদের সেইগুলো দেখিয়ে দেবেন যে কি হচ্ছে, কি হবে, বা যদি প্রতিকার দিতে হয় প্রতিকার দেবেন। এখানে কোনো ওই যে সেই একটা টাইম বাইন্ডিং আছে যে না এই সময়ের মধ্যে আমার তাড়াতাড়ি করে শেষ করে দিতে হবে, সব কিছু ব্যাপার নেই। তার সবকটা নিজস্ব চেম্বার, যে অন্য কোনো সোনার দোকান হোক, অন্য কোনো জায়গায় যে বসেছেন তিনি, সেখানে আমার এই টাইমের মধ্যে আমাকে এক্ষুনি ছেড়ে দিতে হবে, এরকম কিছু ব্যাপার নেই। অনেকটা সময় দিয়ে তিনি কিন্তু দেখেন খুব স্বল্প মূল্যে, এবং যেটা আপনার লাগবে সেটাকেই তিনি একেবারে প্রথমে প্রাইমারি স্টেজে দেবে, তারপর আস্তে আস্তে দেখবেন যে প্রতিকারে অসাধারণ আপনার কাজ হবে, সেই কাজের মাধ্যমে আপনি ছুটে আসবেন। এটা নতুন করে কিছু বলার নেই, তখন স্যারের কাছে বহু মানুষরা আসেন। আজকে তিনি নন, তিনি দীর্ঘ বছর ধরে এই জ্যোতিষীয় তিনি অ্যাস্ট্রোলজি নিয়ে তার পথ চলা, তাই জন্য নতুন করে কিছু বলার নেই। তার নিজস্ব সবকটা চেম্বার, আমি তবুও একবার বলে দিচ্ছি তার নিজস্ব চেম্বারগুলো, যেটা হলো আপনারা রাজপুর চৌহাটি মোড়, এই জায়গাটা খুব একটা জনপ্রিয় জায়গা, আপনারা জানেন রাজপুর চৌহাটি মোড়। এই জায়গাটি আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি রবিবার সকাল যেমন 10টা থেকে 3টের মধ্যে পেয়ে যাচ্ছেন, বুধ এবং শুক্রবারও বন্ধুরা পাচ্ছেন বিকেল 5টা থেকে 10টার মধ্যে। প্লিজ আপনারা নোট ডাউন করুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। অনেকগুলো চেম্বার রয়েছে তার নিজস্ব, এখানে আপনারা চলে আসুন। দেখুন সমস্যা যত রেখে দেবেন ততই কিন্তু সেটা বাড়তে বাড়তে খারাপ জায়গা যাতে না যায়, সেই জন্যই কিন্তু স্যার আপনাদেরকে একেবারে হাতে খড়ির মতন বুঝিয়ে যাচ্ছেন যে এই করলে আপনারা ভালো থাকবেন, করতেই হবে। তার কারণ জ্যোতিষীয় পরামর্শটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের লাইফে। তার কারণ এই পরামর্শ ছাড়া কিন্তু আপনি একমাত্র সাকসেস পাবেন না। হয়তো আপনি যাচ্ছেন ঠিকই, কিন্তু সেই সাকসেসটা হয়তো ক্ষণিকে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী করার জন্য কিন্তু একজন অসাধারণ, একজন যাকে বলে একজন শিক্ষিত, একজন পরামর্শদাতা, এমন সঠিক পরামর্শদাতার
মানে গাইডলাইন্স মেনে চলতে হবে, তবেই কিন্তু আপনি একদম সাকসেসফুল লাইফে পৌঁছে যাবেন। সেটাই আপনাদের বলা। আমি জায়গাগুলো বলে দিচ্ছি, আমি পরপর করে আপনাদের জানাচ্ছি, আপনারা প্লিজ নোট ডাউন করুন, আপনারা লিখে রাখুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। রাজপুর চৌহাটি মোড়, এটা আপনাদের জানিয়ে দিলাম, প্রতি রবিবার যেমন আপনারা পেয়ে যাচ্ছেন সকাল 10টা থেকে 3টের মধ্যে, তেমনই আপনারা বুধ শুক্রবারও পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে 10টার মধ্যে। জায়গাটা লোকেশনটা আমি একটু জানিয়ে দিচ্ছি, এই যেটা হলো আপনাদের মেট্রো স্টেশন, অর্থাৎ যেটা শিয়ালদা কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে আপনারা উঠবেন, উঠে জাস্ট আপনারা যেটাকে বলে বারুইপুরগামী অটো বা বাস, এই রাস্তায় যদি আসেন সেখানে অটো বাস সব দাঁড়িয়ে থাকে, সেটাই করে আপনারা জাস্ট 15 মিনিট লাগবে এই চেম্বারে পৌঁছানোর। আপনারা চলে আসুন। এবং আরেকটি যে জায়গা সুভাষগ্রাম, সেটাও তার নিজস্ব চেম্বার, সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি, প্রতি বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন এবং রবিবারও আপনারা পেয়ে যাচ্ছেন, সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন। এটাও সুভাষগ্রাম স্টেশন থেকে মাত্র 1 মিনিটের রাস্তা। আরেকটি যে জয়নগর, সেই জায়গাটাও আপনাদের খুব গুরুত্বপূর্ণ, সাউথের দিকে জায়গাটি জয়নগর, প্রতি মঙ্গলবার আপনারা বিকেল 5টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এটাও স্টেশন থেকে মাত্র 2 মিনিট, এটা মানে ওয়াকিং ডিস্টেন্স, মাত্র 2 মিনিটের মধ্যে আপনারা এই চেম্বারে পৌঁছে যাচ্ছেন। আরেকটি জায়গা দমদম, যেটা হলো নর্থ দমদম, সেটাও কিন্তু শিথির মোড়ে বন্ধুরা পাচ্ছেন, যারা নর্থ দমদমের দিকে যারা রয়েছেন, দত্তপুকুর, বিরাটি, এই সব দিকে যারা আসছেন, বনগা, হাবড়া, আপনাদের এটা সুবিধা হবে। ইভেন বিধাননগর, এই জায়গাগুলো, কেষ্টপুর, বাগুইহাটি, তাদের বন্ধুদের জন্য কিন্তু এই দমদমটা খুব অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। এই জায়গাটা আপনার হচ্ছে ডানলপ, হ্যাঁ, দক্ষিণেশ্বর, এই জায়গা থেকে আপনারা আসতে পারেন, খুব ভালো একটা জায়গা দমদম শিথির মোড়। প্রত্যেক শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে স্যারকে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন বৃহস্পতিবার, বহরমপুরে পাচ্ছেন। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, বুকিং নাম্বার যেটা টিভি স্ক্রিনে আপনার রেড বক্সে দেখতে পাচ্ছেন, 9051200976, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার। এই বুকিং নাম্বারের মাধ্যমে, যেটাকে বলে কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার বা হেল্পিং নাম্বার, এই নাম্বারের মধ্যে আপনারা কথা বলুন, কথা বলে আপনারা অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন। কারণ অনেকটা সময় দিয়ে তিনি কিন্তু দেখেন সবাইকে, সেই হিসাবে আপনাদের একটু টাইম নিয়ে আসতে হবে। আমরা আবার একটু আলোচনায় ফিরবো স্যার। নিশ্চয়ই। যাই হোক, এই তো চেম্বারের আমরা বললাম, আমাদের একটু ধারাবাহিকভাবে আমাদের কাল সর্পযোগ নিয়ে আলোচনা চলছিল, সেটার কিছু অংশ আমাদের মানে অসম্পূর্ণ রয়েছে, আমরা সেটা একটু এগিয়ে নিয়ে যাবো স্যার। বিশেষত দুঃখদায়ক গ্রহ বা হতাশাদায়ক গ্রহ, নৈসর্গিক অশুভ গ্রহ, এটা কিন্তু শনিকে মানা হয়, এবং রাহুর কারকতাও কিন্তু, অশুভ রাহুর কারকতাও কিন্তু শনির অনুরূপ। এবং এই অশুভ রাহু এবং অশুভ কেতু, এটা রবিচন্দ্রকে পীড়িত করলে, আগেই বলেছি যে এটা কালসর্প দোষ তৈরি হয়, প্রচন্ড সমস্যা তৈরি হয়। অগ্রে রাহু অথ কেতু মধ্যে সর্বগ্রহগতা যোগানং কালসর্পাহং নিপোষস্য বিনশ্যতি। অর্থাৎ রাশিচক্রে রাহু কেতুর একদিকে যখন অন্যান্য গ্রহগুলো অবস্থান করছে, অপর দিকের ঘরগুলো সম্পূর্ণ ফাঁকা থাকছে, তখনই কালসর্প যোগের সৃষ্টি হলো। এবং এই কালসর্প যোগটা খারাপ হলো কি ভালো হলো, তার জন্য রবিচন্দ্রের অবস্থান, অন্যান্য গ্রহ অবস্থান দেখলে বোঝা যাচ্ছে এই কালসর্প যোগটা আসলে কি ভালো হলো, কালসর্প দোষ না যোগ। কালসর্প দোষ যদি দেখা গেল এটা হয়ে গেল রবিচন্দ্র পীড়িত, তাহলে জানতে হবে যে এই দোষের যথাযথ প্রতিকার না করা পর্যন্ত ভালো কিছু হতে চাইবে না। সে আপনি যতই যাই করুন হবে না, যতক্ষণ না কালসর্পদোষ প্রপার নিয়মে খণ্ডন করবেন বা উপচার পালন করবেন, ততক্ষণ কিন্তু এই কালসর্পদোষ ওইভাবে দোকান থেকে কিনে কোনো রত্ন পরে নিলেন, কালসর্প কেটে গেল, এমনটি কিন্তু হয় না। এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। সেক্ষেত্রে কিন্তু কালসর্প দোষের এর মধ্যে ভয়াবহ প্রভাব আরো বাড়িয়ে দেয়, মানে কালসর্প দোষের ভয়াবহতাটা বাড়িয়ে দেয় কখন, যখন এই রাহু কেতুর মধ্যে সব গ্রহগুলো বসে রইল এক পাশে, কোন একটি গ্রহ এই অ্যাক্সেসের বাইরে চলে আসলো, এটাকে বলে ভঙ্গ। মানে জ্যোতিষের ভাষায় বলে, ধরুন শনি বেরিয়ে আসলো, রাহু কেতুর একদিকে অন্যান্য 6টা গ্রহ, একটি গ্রহ শনি সে বেরিয়ে আসলো, তাহলে এটা হয়ে গেল শনি ভঙ্গ কালসর্প দোষ। আর্থিক ক্ষেত্রে চরম অনিশ্চয়তা, হতাশা, দারিদ্রতা এর দেবে ভঙ্গ কালসর্প দোষ। সেই গ্রহটা খুব ভয়ানক ভাবে এই সমস্যা করায়। যদি মঙ্গল বেরিয়ে আসলো, মঙ্গল ভঙ্গ কালসর্প দোষ। এইভাবে দেখতে হয় হরোস্কোপটা, বিশেষত যে কোন গ্রহটার প্রভাবে বিশেষত জন্মছকে সমস্যা তৈরি হয়েছে। এবং
এইটাই ভালোভাবে অ্যানালাইসিস করে তার প্রতিকার যদি দেওয়া যায়, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব হয়। এবং কিন্তু যে কোনো বাধা খুব সীমিত সময়ের মধ্যে, এটা নয় কি কোনো প্রতিকার করালাম অনন্তকাল ধরে অপেক্ষা করতে হবে কবে ঠিক হবে, এরকম নয়। খুব নির্দিষ্ট সীমিত সময়ের মধ্যেই কিন্তু এটা প্রতিকার করা সম্ভব হয়। তা আপনারা কিন্তু এটা ভালো উপকারটা বুঝতে পারবেন। এবং কালসর্প দোষ জন্মছকে দেখা, যারা একটু নিজেদের হরস্কোপ যারা দেখিয়েছেন ইতিমধ্যে, তারা জানেন, বা জ্যোতিষ নিয়ে যারা একটু চর্চা করেন বা এই সাবজেক্টটার উপর একটু আগ্রহ রয়েছে, তারা জানেন কালসর্প দোষের যে ফর্ম কিভাবে তৈরি হয়। একটা ছক দেখলে বোঝা যায় যে এই ছকটা কালসর্প দোষ না যোগ, বা কোনো গ্রহ ভঙ্গ হয়ে বসে রইল, তার জন্য সমস্যা। তো আর্থিক ক্ষেত্র বলুন, শারীরিক বলুন, মানসিক বলুন ক্ষেত্র, মান সম্মান, খ্যাতি, নাম যশ, সবটাই কিন্তু জন্মছকের উপরে নির্ভর করে, 9টা গ্রহের অবস্থানের উপরে নির্ভর করেই হয়। এখন রাহু যদি অশুভ হয়, খ্যাতি যশ তো দূরে থাক, অপবাদ বদনাম কিন্তু এনে দেয়। কেতু কিন্তু আধ্যাত্মিকের কারক গ্রহ, মোক্ষ লাভ করায়, কেতু খুব ভালো, সেদিক থেকে খুব ভালো। কিন্তু আয় উন্নতির ক্ষেত্রগুলো যখনই দ্বিতীয় কেতু যদি কারোর অশুভ অবস্থান করে, একঘেয়ে একই মাইনাতে সারা জীবন দেখবেন কাজ করে গেলেন, না ইনক্রিমেন্ট হলো, না টাকা পয়সা সঞ্চয় করতে পারলেন, না সেইভাবে কাউকে আপনার কথা বোঝাতে পারলেন। বাকশক্তির ঘর হচ্ছে দ্বিতীয় ঘর। আপনি কি কাউকে ভালো কিছু বোঝাতে যাচ্ছেন, সে আপনার কথা উল্টো মানে বুঝে আপনাকে উল্টে দোষারোপ করছে, যদি কেতু নেগেটিভ থাকে সেকেন্ড হাউসে, এই জিনিসটা দেখেছি হয়। সুতরাং এই যে জন্মছকের কম্বিনেশনে যদি কালসর্প থাকে, আগের দিনও বলেছি যে কালসর্প দোষের বীজ মন্ত্র পাঠ করা, ওং দেবন্ত ধনুজাগায় স্বাহা, এই মন্ত্রটি 10 বার, 28 বার বা 108 বার পাঠ করতে হয়। সঙ্গে মা মনসার প্রণাম মন্ত্রটা, এটা নিয়মিত পাঠ করতে হয়। যারা শারীরিক রোগ ভোগে ভুগছেন, শরীর কিছুতেই ভালো যায় না, কালসর্প দোষ রয়েছে জন্মছকে, অবশ্যই রবি পীড়িত রয়েছে, অবশ্যই রবিবার দিন সূর্য প্রণাম। রবিবার ভোরবেলা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তামার ঘটিতে গঙ্গা জল, আতপ চাল, লাল চন্দন, একটু দূর্বা, একটা লাল ফুল, জবা ফুল হলে খুব ভালো, ওটা হাতে নিয়ে আপনি স্নান টান করার পরে ভোরবেলা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ফাঁকা জায়গায়, ছাদে হতে পারে, আপনি বাড়ির উঠোনে দাঁড়িয়ে হতে পারে, করতে হবে। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যতিং দন্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকরম নমো ভগবতী শ্রী সূর্য দেবায় নমো। এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপতি অনুকম্পয় মাং ভক্তানুগৃহনর্গং দিবাকরম ওং নমো ভগবতী শ্রী সূর্য দেবায় নমো। এই মন্ত্রগুলো বলে আপনি সূর্য প্রণাম করুন, সূর্যার্ঘ্য দিন, নিয়মিত করতে হবে। ওই একদিন করলাম কোন রকম ভোরবেলা উঠে আর বাকি দিন ঘুমাচ্ছি, হবে না, নিয়মিত ধারাবাহিকভাবে করতে হবে। এই নিয়মিত করতে 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 দেখবেন আস্তে আস্তে শরীরের বল বৃদ্ধি পাবে, তেজ বৃদ্ধি পাবে। এগুলো সূর্য জীবনী শক্তির কারক গ্রহ, সূর্যকে আত্মা বলা হয়। সূর্যকে যত আরাধনা করবেন তত দেখবেন এই সমস্যাগুলো থেকে বেরোবেন। কালসর্প দোষ জন্ম ছকে যদি তৈরি হয়, রবি চন্দ্র অশুভ হলে তো কালসর্পর প্রভাব বেশি হয়। তো রবির যদি আমি উপাচার করতে পারি, রবি যদি প্রণাম মন্ত্র নিয়মিত পাঠ করতে পারি, তাহলে তো কালসর্প দোষেরও প্রভাব কিছু খণ্ডন হতে আরম্ভ করবে। এছাড়াও তুলসী গাছের উপর সাপ, তুলসী গাছের গোড়ায় রেখে সেটা কাঁচা দুধ আতপ চাল দিয়ে অভিষেক করলেও কালসর্প দোষের প্রভাব কাটে। 40 দিন করতে হয়, তারপরে জোয়ারের জলে, প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হয়। শিব মন্দিরের উপর সাপ দান করলেও কালসর্প দোষের প্রভাব নাশ হয়। এবং যাদের অসুস্থতার জন্য, যেটা বলছিলাম, রবি গ্রহের যে সূর্যার্ঘ্য দেওয়ার পরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ, ভগবান শিবের পুজো, এগুলো খুব ভালো কাজ দেয়।
যাই হোক আজকে সময় শেষ। আমি একটু টাইমিংটা বলে দিচ্ছি। সোম থেকে শনিবার সকাল 10:35 অনুষ্ঠানটি দেখছেন, রবিবার দেখতে পাচ্ছেন সকাল 8:10। এছাড়া লাইভ অনুষ্ঠান আপনারা দেখছেন প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টায়, যেমন দেখতে পাচ্ছেন শনিবারও দুপুর 3:45 লাইভ অনুষ্ঠান দেখছেন। আরো আমাদের অনেক কিছু নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার।